আসসালামু আলাইকুম। এই তেল সংকট যুগে আপনারা তেলের জন্য লম্বা সিরিয়াল না দিয়ে আমার মতো করে একটা সুন্দর বাইক তৈরি করতে পারেন, ইলেকট্রিক বাইসাইকেল, বা আপনারা চাইলে মোটর সাইকেলেও এই সেটিংটা করতে পারেন। ভালো একটা মাইলেজ পাই আমি। আপনারা যদি ভালো মাইলেজ পেতে চান তাহলে ভালো মানের ব্যাটারি দিলে অবশ্যই ভালো মাইলেজ পাবেন। আর অনেকেরই প্রশ্ন আমার এই সাইকেলটা নিয়ে, যেখানেই যাই এই সাইকেলের সমালোচনা চলে। সবাই বলে এই সাইকেলটা কিভাবে বানাইছো, কত টাকা খরচ হয়েছে। আমি আপনাদের মাঝে আজকে আমার এই সাইকেলের ফুল রিভিউ নিয়ে আসতেছি। আমার এই সাইকেলে মোট খরচ হয়েছে 25,000 টাকা। যদিও 25,000 থেকে 30,000 টাকার মধ্যে ভালো একটা মোটর সাইকেল হয়, তবে 1 লিটার মোটর সাইকেলের তেলে 45 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ পেতে পারেন। আমার এই সাইকেলটা এক চার্জে 60+ চলে। দৈনন্দিন জীবনে হাট বাজার থেকে শুরু করে ছোটোখাটো কর্মজীবনে এই সাইকেলটা খুবই ভালো ভূমিকা পালন করে। চাইলে দূর দূরান্তে ঘুরতেও যেতে পারি এই 60 কিলোমিটার মাইলেজের মধ্যে। আর যদি চার্জার সাথে নিয়ে যাই তাহলে আরেকটু দূরেও যেতে পারি। এই সাইকেলটা বানাইতে আমার দীর্ঘদিন মেধা এবং পরিশ্রম করা লাগছে এই সাইকেলের পিছনে। সম্পূর্ণ সাইকেলটা আমি নিজের হাতে মডিফাই করার চেষ্টা করছি। এই সাইকেলটা যখন আমি তৈরি করি, প্রথম অবস্থায় আমি ব্যাটারি সেটআপ দিয়েছিলাম না। ব্যাটারি সেটআপ না দেওয়ার কারণে শুধু মোটর বসাইছিলাম। অনেকের প্রশ্ন ছিল ভ্যানের মোটর 48 ভোল্ট, এই 48 ভোল্টে কিভাবে একটা সাইকেল চলবে 24 ভোল্টের ব্যাটারি দিয়ে। এই বর্তমান টেকনোলজির যুগে সবই সম্ভব। ভোল্টেজ যেহেতু আপ ডাউন করানো সম্ভব হয়, নিম্নমানের ভোল্টেজ থেকে উচ্চমানের ভোল্টেজে যেহেতু রূপান্তর করা যায়, বা উচ্চমানের ভোল্টেজ থেকে নিম্নমানের ভোল্টেজে যেহেতু রূপান্তর করা যায়, এই কারণে আমার এই সাইকেলটা সেইভাবেই ঠিক করা হয়েছে। ভোল্টেজটাকে কমানো হয়েছে এবং বাড়ানো হয়েছে। আপনাদের যাদের এই ধরনের সাইকেলের প্রতি শখ আছে তারা বানাইতে পারেন। আর যদি কারোর পরামর্শ লাগে অবশ্যই পরামর্শ দিব। আপনারা জানাবেন যে আমার এই সাইকেলটা কেমন হয়েছে। এই সাইকেলটা খুবই টেকসই একটা সাইকেল। আমরা 2 জন থেকে 3 জন পর্যন্ত এই সাইকেলে লোড নিয়ে থাকি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। মানুষের প্রশ্ন থাকে যে বাম পাশে কিভাবে ফ্রি সেট করা যায়। সত্য কথা বলতে বাম পাশে ফ্রি সেট করার জন্য অনেক জায়গায় আমি গিয়েছিলাম, সঠিক সমাধান না পেয়ে পরে নিজেই মাথা খাটাইছি। আমার এই মেধাটা খাটানোর একটাই কারণ যে অসম্ভবকে সম্ভব করার খুব ইচ্ছা ছিল আমার। বাম পাশে ফ্রি সেট করার জন্য একটা ফ্রি, এবং বাম পাশে যে ইয়েটা থাকে আপনার ঝুড়ো বলে যাই বলে না কেন, এটা আর কি পেঁয়াজ কাটাইতে হয়, পেঁয়াজ কেটে তারপরে এটা করতে হয় কমপ্লিট। যে কোনো লেদ মিস্ত্রির কাছে বললে হয়তো বা সে পারবে। যদি আমার এই সাইকেলটা ভালো লেগে থাকে সবাই এই সাইকেলটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি মনে করি বাংলাদেশের মধ্যে আমার এই সাইকেলটাই আমি এ পর্যন্ত চোখে দেখছি। আপনারা চাইলে আরও ভালো করে রিভিউ দিব। আর আপনাদের মনের প্রশ্নগুলো হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমি সাইকেলটা তৈরি করছি, কত টাকা খরচ হয়েছে। এটা আমার সাইকেলের ফুল লুক। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। ইজাবুল ইসলাম আজিম, পাঙ্গু পোলাপান পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।